হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি দুটো ড্রেস বানিয়েছি একটা শাড়ি দিয়ে, একটা গাউন আর একটা আমার মেয়ের একটা ফ্রক। তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের, এটা অনেক পুরনো শাড়ি। শাড়িটা আমি মাকে গিফট করেছিলাম প্রথম টিউশন পড়িয়ে তার মাইনে দিয়ে। যাই হোক, কীভাবে শাড়িটা থেকে আমি দুটো ড্রেস বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি শুধু গাউনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফ্রকের ভিডিওটা আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। চলো স্টার্ট করা যাক। দেখো, এটা হচ্ছে সেই শাড়িটা। তো এই শাড়িটা দিয়ে আমি দুটো ড্রেস বানিয়েছি। শাড়িটার কিছুটা অংশ কিন্তু অনেকটা ফেসে গিয়েছে, যাই হোক সেই জায়গাটা কাটিং করে তারপরে আমি ড্রেসটা বানিয়েছি। তো তার জন্য শাড়িটা প্রথমে আমাকে ফ্লোরের ওপর ভালোভাবে পেতে নিয়ে শাড়িটা থেকে আমাকে আঁচলের পাটটা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর আঁচল থেকে তার আপ অ্যান্ড ডাউনের যে পার্টটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর কাপড়ের টুকরোটা 4 ভাঁজ করে নিয়ে এখান থেকে শোল্ডারটা সম্পূর্ণ হয় বডির মাপ অনুযায়ী। তার আর্ম হোলটা হয় যতটা বডি থাকে তাকে 6 ভাগ করে নিয়ে 1 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। আর তারপর আমাকে যেটা বডির মাপ করতে হবে সেই বডি মাপটা হয় বডির যা মাপ হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে তার সঙ্গে 1 ইঞ্চি আমাকে এক্সট্রা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর মিডিলের ঠিক ফিতেটা ধরে আমাকে ফিতেটা ওপরে সোজাসুজিভাবে রেখে ফিতেটা ফোল্ড করে সেখানে একটা দাগ দিয়ে আমাকে এখানে একটা হাফ সার্কেল মতন করে নিতে হবে, এটা আর্মহোলটা কেটে নেওয়ার জন্য। তারপর এবার আমাকে ফুল বাসটা মাপতে হবে। ফুল বাসটা যতটা হবে ফিতেটা দিয়ে আমাকে মেপে নিয়ে দেন তার 4 ভাগে 1 ভাগ করে তার সঙ্গে 1 ইঞ্চি আমাকে এক্সট্রা দাগটা দিয়ে নিতে হবে। এটা আমি আমার মাপ অনুসারে করছি, ঠিক আছে। যে যেটা তৈরি করবে তার মাপ অনুযায়ী তৈরি করবে। এরপর আমি কোমর মাপটা নিয়েছি। কোমর আমার যা আছে, ঠিক আছে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা জুড়ে দিচ্ছি, ঠিক আছে। 4 ভাগে 1 ভাগ নিয়ে তার সঙ্গে 1 ইঞ্চি আমাকে এক্সট্রা জুড়ে দিতে হবে। আমার যেমন 34 ইঞ্চি রয়েছে বডি, আর তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা যদি আমি বডি মাপটা দিয়েছি, ঠিক এইভাবে কোমর, ফুল বাস্ট আর কোমরের মাপটা আমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এরপর আমি এই দাগগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো, আর তার সাথে 1 ইঞ্চি আমি পয়েন্টগুলো করেছিলাম সেটাও আমি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দেবো। দেখো, এইভাবে সিম্পল যদি আমি কেটে নিই তাহলে কিন্তু কাপড়ের পিসটা আমার কাছে বেরিয়ে চলে আসবে। এরপর আমি পুট বা গলার মাপটা নিয়ে নিচ্ছি। আমি পুট যতটা লম্বা রাখছি ততটা 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। আর এক্ষেত্রেও ফিতেটা ঠিক মাঝখানে রেখে এখানে একটা হাফ সার্কেল মতন করে নিয়ে দেন এখান থেকে আমি কাটিংটা করে নেবো। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, দেখো এইভাবে সিম্পল যদি আমি কেটে নিই তাহলে কিন্তু আমি আগেই বললাম যে আমি কিন্তু আপারের যে কাটিংটা করবো সেটা পেয়ে যাব, কিন্তু এই জায়গায় আমি আর একটা প্রসিডিওর অ্যাপ্লাই করছি। পেপারের মধ্যে আমি একই রকম ড্রয়িং করে দেন পেপার কাটিং করে এটা দিয়ে কিন্তু এটা আমি কাটিংটা করব কাপড় থেকে। দেখো, এক্ষেত্রে যেভাবে পেপারটা আমি ধরলাম 2 ভাঁজ করে, কাপড়টা 4 ভাঁজ করে তার উপর দিয়ে যদি আমি ড্রয়িং করে কেটে নিই তাহলে কিন্তু আমি কাপড় পিসটা পেয়ে যাব। কিন্তু কাপড়ের যদি কোথাও ছেঁড়াফাটা থাকে বা কাপড় পরিমাণ যদি আমার কম থাকে তাহলে পেপার কাটিং করে যদি আমি এই কাটিংটা করি দেন অনেকটা কাপড় আমার এক্সট্রা বেঁচে যাবে, আর খুব কম কাপড়ের মধ্যে দিয়ে আমি আমার কাপড়টা পেয়ে যাব। প্রথমে পেপারটা পুরোপুরিভাবে খুলে তার নিচে কাপড়টা পুরোপুরিভাবে ওপেন করে নিয়ে তারপর আমাকে ড্রয়িংটা করতে হবে। ড্রয়িংটা খুব সুন্দরভাবে করতে হবে, যে ড্রয়িংটা যত সুন্দর হবে কাটিংটা ততটাই ভালো হবে, আর কাটিং যত ভালো হবে আর পিসটা বানানোটাই ততটাই সুন্দর হবে। তাহলে ড্রয়িংটা করে নিয়ে ঠিক ড্রয়িং অনুযায়ী আমাকে কাটিংটা করে নিতে হবে। এবার যে পিসটা বেরোবে সেই পিসটা যদি আমি পুরোপুরিভাবে পেতে নিয়ে এইভাবে ড্রয়িং করে কেটে নিই সেক্ষেত্রে হবে। আবার কাপড়ে যদি এখানে ফোল্ড করে কাপড়ের পিস যেটা আমাকে আপার পাটের ওপর অংশটা বেরোলো সেটা যদি ফোল্ড করে নিয়ে করি তাহলে একই রকমভাবে বেরিয়ে যাবে। আমি যাই হোক কেটে আমি নিয়ে নিয়েছি। আবার যে কাপড়ের পিসটা আমি কাটিং করলাম সেটা লাইনিংয়ের ওপর বসিয়ে একই রকমভাবে লাইনিংটাও আমি কেটে নিলাম। তারপর লাইনিংটা মেন কাপড়ের ওপর সোজা বিটে রেখে আমাকে এটা সেলাই করতে হবে। চারিদিকটা সেলাই করে নিয়ে এবার কী করতে হবে, কাপড়টা আমাকে উল্টে দিতে হবে, ঠিক আছে। উল্টে দিয়ে কেচির সাহায্যে গলার দিকটা আমাকে কেটে নিতে হবে যাতে এটা গলার মধ্যে ভালো করে বসে, ঠিক আছে। কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমাকে কী করতে হবে, এটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দেন আমাকে তার চারপাশ থেকে আবার একটা স্টিচ করতে হবে, আর কোনো একটা লোহার দণ্ডের সাহায্যে বা পেনের সাহায্যে কোনগুলোকে আমাকে ভালো করে বার করে দিতে হবে।
ভাঁজটা বার করা হয়ে গেছে, চারিদিকটা আমি এবার সেলাই করে নেবো। তারপর শেষে আমি এটা কী করবো, টেকিংটা দিয়ে দেবো। আমি মাপটা নিয়ে টেকিংটা আমি দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি যেখানে যে বাটিগুলো বসানো সেই বাটিগুলো আমি এখানে বসিয়ে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। যে একটা বাটিটা আমি বসাচ্ছি, ঠিক শোল্ডার থেকে ফুল বাস্টের মিডিল আমাকে ফিতেটা ধরে একটা পয়েন্ট করতে হবে এবং সাইড থেকে ফুল বাস্টের মিডিল ধরে আমাকে পয়েন্টটা করতে হবে। পয়েন্টটা করে নিয়ে দিন আমাকে একটা একটা করে বাটি, প্রথমে একটা বাটি বসিয়ে তারপর তার সঙ্গে সঙ্গে একদম সরাসরি রেখে দেন দ্বিতীয় বাটিটা বসিয়ে নিয়ে আমি গাউনের যে লোয়ার পার্টটা রয়েছে, লোয়ার পার্টের নিচে আমি যেটা আমার কাপড়ের যে পার্টটা রয়েছে সে কাপড়ের পার্টটা এক্সট্রা যেটা রয়েছে সেটা আমি এখানে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, কারণ যদি সিঙ্গেল পার্টটা থাকে তার তুলনায় আমার যদি দুটো পার্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। দেখো আমার পার্টটা এক্ষেত্রে কিন্তু জোরালো হয়ে গেছে, অ্যাটাচ করা হয়ে গেছে। এটা অনেকটাই গর্জিয়াস লাগছে দেখতে। ঠিক আছে, এবার আমি মাপ অনুযায়ী যতটা আমার প্রয়োজন ততটা আমি রাখবো কাপড় থেকে, বাকিটা আমি কেটে এখান থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাকে এতটা মাপ আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আমি সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যে এক্সট্রা কাপড়টুকুটা বেরোচ্ছে এটা পরে আমি স্লিভ তৈরি করার জন্য ইউজ করবো, কিন্তু এখন বর্তমানে আমি স্লিভলেস তৈরি করছি। এক্ষেত্রে আমি বলে রাখি যে কুচিটা আমি তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক ফিতে দিয়ে আমাকে মেপে মেপে কুচিটা কিন্তু তৈরি করতে হবে। 2 ইঞ্চিতে আমি একটা দাগ দেবো, একটা প্লেট তৈরি করব। আবার 2 ইঞ্চিতে একটা দাগ দেবো, একটা প্লেট তৈরি করে আমাকে সেফটি পিনের সাহায্যে এটাকে সিকিউর করে রাখতে হবে। তাহলে এটাকে ওপেন করার আর কোনো চান্সেস থাকবে না, আমার অনেকটাই সিকিউর হয়ে গেল। দেখো এইভাবে আমি পিনগুলোকে আটকে নিয়েছি, প্লেটগুলোকে বসিয়ে নিয়েছি। এবার পিনগুলো থাকাকালীন অবস্থাতে আমাকে এখানে স্টিচটা করে নিতে হবে। স্টিচটা করে নিচ্ছি, আর এই সেফটি পিনগুলো আমি পরে ওপেন করে নেব স্টিচটা করে নেওয়ার পরে। তাহলে পরে আমার স্টিচটা করতে অনেকটা সুবিধা হবে। আর এইভাবে যদি আমি মাপ অনুযায়ী 2 ইঞ্চি 2 ইঞ্চি করে যদি আমি মাপটা দিয়ে যদি প্লেটগুলো বসাই সেক্ষেত্রে অনেকটা সুন্দর লাগবে দেখতে। এবার লাইনিংটা আমি 4 ভাঁজ করে নিয়ে যে দিকটা জোড়া সাইজ সেদিকটা আমার দিকে রেখে তারপর আমাকে এখানে লাইনিংটা কাটিং করতে হবে। আর এক্ষেত্রে যে দিকটা জোড়া দিকটা রয়েছে আমার দিকে আর অপোজিটে রয়েছে ওপেন সাইডটা, আমি এবার এখানে যতটা আমার কোমরের মাপ আমার জন্য সঠিক সেই মাপটা আমি নিয়ে একদম ওপরের দিকে যে দিকটা একদম ট্রায়াঙ্গেল মতন রয়েছে সেই দিকটা রেখে কোমরের মাপ অনুযায়ী যেখানে আমি একটা ড্রয়িং করে রেখে দিলাম। পরে আমি এটা কাটিং করে নেবো। ফিতেটা একদম ওপরের দিকে ধরে যতটা কাপড় আমার পাওয়া যায় ততটা কাপড়ের ঠিক এক মাপ অনুযায়ী, এই যে যতটা আমি মাপ পাচ্ছি 39 40 যতটা ইঞ্চিতে আমি মাপ পাচ্ছি এক মাপ, যদি 40 বাই 40 39 বাই 39 41 বাই 41 যতটা মাপ আমি পাচ্ছি ফিতেটাকে বারবার সরিয়ে সেভাবে আমাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার পরে সেটা আমাকে কাটিং করে দিতে হবে। এক্ষেত্রে বলি যতটা আমি দেখতে পাচ্ছি যে কাপড়টা দেখা যাচ্ছে সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল কিছু দেখা যায় জোড়া অবস্থা দেখা যায়, আমি তো সিঙ্গেল কাপড়টা উপর দিয়ে ড্রয়িংটা করছি, তাহলে আমি অনেকটা লম্বা হিসেবে লাইনিংটা কাপড়টা পাবো। আমাকে একটু এখানে কাপড় জোড়া দিতে হবে, কিন্তু এইটুকু জোড়া যদি না দিতাম তাহলে লাইনিংটা আমি একটু কম আকারে পেতাম, তাহলে লম্বাটা আমার একটু কম হতো, সেক্ষেত্রে গাউনটা দেখতে একটু বাজে লাগতো। ঠিক আছে, তার জন্য আমি এখানে এই জোড়ার ব্যবস্থাটা করেছি। তো দেখো আমি একটু সামান্য এইটুকু কাপড় যদি আমি এখানে অ্যাটাচ করে দিই, যে ড্রয়িংটা করে নিয়ে আমি অ্যাটাচ করে দিচ্ছি, তাহলে পরে কিন্তু লাইনিংটা আমি অনেকটা লম্বা আকারে পেয়ে যাচ্ছি। তাহলে গাউনটার নিজে যে লাইনিংটা রয়েছে লম্বা থাকলে পরে গাউন অনুযায়ী সেটা তাহলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু গাউন অনুযায়ী যদি লাইনিংটা ছোটো হয় তাহলে সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না। তার জন্যে আমি ঠিক আমার মাপ অনুযায়ী গাউনটা যেভাবে তৈরি করছি ততটাই আমি লাইনিংটা এখানে রাখার চেষ্টা করছি। তো এই যে জোড়া কাপড়টা দেওয়ার আমি অ্যারেঞ্জ করেছি তার জন্য আমার পক্ষে এতটা লম্বা লাইনিংটা রাখা পসিবল হয়েছে। যাই হোক দেখো লাইনিংটা আমার কাটিং করা হয়ে গেছে। ঠিক আছে, লাইনিংটা কাটিং করা হয়েছে, এরপর এর উপরে আমি গাউনটা রেখে তারপর আমি স্টিচ করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি এভাবে গাউনটা রেখে সিম্পল একটা সোজা স্টিচ করব। এখানে লাইনিংয়ের উপর আর কোনো প্লেট বসানোর কোনো প্রয়োজন নেই, যা প্লেট বসাতে হবে আমার মেন গাউনের উপর, মেন কাপড় ফেব্রিকের উপর বসাতে হবে। এবার যে কাপড়ের টুকরোটা আমি বললাম জোড়া দেবো, দেখো এই কাপড়টুকু সিম্পল এখানে আমাকে স্ট্রেট একটা সেলাই দিয়ে নিতে হবে। আর লোয়ার পার্টে লাইনিংটার নিচে কিন্তু আমাকে মুড়ে সেলাই করে নিতে হবে। পুরো টোটাল গাউনটার লোয়ার পার্টে আমাকে মুড়ে সেলাই করে নিলে সুতোগুলো বেরিয়ে যাবে। আমাকে দুটো কাপড়ের
যে টুকরো জোড়া দিতে হবে দুটোই একটা একটা করে পরপর জোড়া দিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো এরকমভাবে সুন্দর জোড়া দেওয়ার পরে আমি লাইলিনের সঙ্গে মেন যে ফেব্রিকটা সেটা আমি স্টিচ করে দেবো। ঠিক আছে, আর এই যে জোড়া দেওয়ার পরে আমার নিচের যে লাইলিনটা মুড়িয়ে সেলাই করার কথা বললাম, এভাবে মুড়িয়ে আমি সেলাই করে নেবো। প্রথমে আমি লাইলিনটার সঙ্গে মেন ফেব্রিকটা আগে স্টিচ করে নিই। ঠিক আছে, আগে মেন ফেব্রিকের সঙ্গে লাইনটা স্টিচ করে নেওয়ার পর দেন আমি এই লোয়ার পার্টের সঙ্গে আমি আপার পার্টটা স্টিচ করব। এক্ষেত্রে বলে রাখি, লোয়ার পার্টের সঙ্গে আপার পার্ট স্টিচ করার কিন্তু প্রসিডিওর অনেক রকম আছে। আমি এখানে দুটো প্রসিডিওর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, একটা একটা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুরকমভাবে কিন্তু সেটা অ্যাটাচ করা যায়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার লাইনিংয়ের সঙ্গে মেন ফেব্রিকটা জোড়া লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি সাইডগুলো সেলাই করে নেব। পরে আগে শুধু মেন ফেব্রিকের সঙ্গে লাইনিংটাই স্টিচ করে দেখিয়ে দিচ্ছি। এরপর আপার পার্টে যে ওপরে গলার এবং পিঠের যে পট্টি কাপড়টা বসানো হয়, সেটা বসানোর জন্যে মেন ফেব্রিকের যে কাপড়টা আমি বেঁচেছি সেটাকে আমি ভাঁজ করে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে উপরের পার্টটা এভাবে বসিয়ে নিয়ে দেন ড্রয়িং করে, আমি যেভাবে করছি ড্রয়িংটা এভাবে ড্রয়িং করে আমাকে কাটিংটা করে নিতে হবে, দেন অ্যাটাচ করতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি, মেন ফেব্রিক আমার যে উপরের যে পার্টটা আমি তৈরি করেছি টপটা গাউনের, এটা আমার জাস্ট একটা ফোল্ড করা রয়েছে, কিন্তু যেটা আমি এখন কাটিং করছি এটা যদি আমি দুভাঁজ করি তাহলে টুকরোটা পট্টি কাপড়টা আমার একটা বেরোবে। আর এক্ষেত্রে যদি আমি কাপড়টা যদি 4 ভাঁজ করি তাহলে কিন্তু কাপড় টুকরোটা দুটো বেরোবে, একসঙ্গে দুটো বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমি একটা একটা করে বার করছি। দেখো একটা বার করা হয়ে গেছে, সেকেন্ড আমি আর একটা বার করব। বার করলে আমি এই যে উপরের পাটটা তৈরি করেছি তার পেছন সাইডে অর্থাৎ গলা এবং পিঠে পট্টি কাপড়টা আমি এখান থেকে বার করে নিয়ে দেন আমি অ্যাটাচ করে নেব। আর এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমি এখানে লাইলিন দিয়েছি, মেয়ে খুব দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ, কাজের সঙ্গে ভীষণ দুষ্টুমি করে লাইলিন দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই পট্টি কাপড়টা ইউজ করে না। আর যেখানে সিঙ্গেল মেন ফেব্রিক ইউজ করা হয়, ঠিক আছে, আমরা অনেকেই ইউজ করি মেন ফেব্রিক কুর্তির ক্ষেত্রে বা চুড়িদারের ক্ষেত্রে, কাপড়টা যদি মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই পট্টি কাপড়টা মেন আমাকে অ্যাটাচ করতেই হবে। কিন্তু যদি আমি যেভাবে এখন লাইনিং ইউজ করেছি এভাবে ইউজ করলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই পট্টি কাপড়টা ইউজ করি না। সেক্ষেত্রে ইউজ না করলে হয়, ইউজ করলে খুব ভালোভাবে বসে গলা এবং পিঠের মধ্যে। এই দেখো, এই যে পট্টি কাপড়টা আমাকে প্রথমে সোজা পিঠের ওপর বসিয়ে স্টিচ করে নিতে হবে পুরোপুরি। এটা আমি অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে আর দেখাচ্ছি না। আগে সোজাভাবে সেলাই করে নিয়ে দেন আবার এটাকে ঘুরিয়ে স্টিচটা করতে হবে। ঠিক আছে, এটা হেমও করতে হবে। যাই হোক, এটা পুরোটা আমি দেখালাম না, এটা মোটামুটি জয়েন করা হয়ে গেছে। এখানে আমি টেকিংটা দিয়ে দেবো। আমার এখানে 4টে আমি টেকিং দিয়ে দিয়েছি। টেকিং দিলে পরে সেটা আরও বেশি বডির সঙ্গে বসে যায়। ঠিক আছে, দেখো যখন তালপাট কেটেছি, তালপাট কাটার জন্য খুব সুন্দরভাবে এটা আমার ফিটিংসটা হয়েছে। এবার মেন ফেব্রিকের উপরে যেটা যে গাউনটা রয়েছে তার উপরে আমি আপার পার্ট যেটা রয়েছে টপ, সেটা আমি স্টিচ করছি। পুরো সোজাসুজিভাবে দুটো পার্ট আমাকে বসিয়ে এটা স্টিচ করতে হবে। ঠিক আছে, এটা আমার স্টিচ মোটামুটি হয়ে গেছে। দেখো খুব ইজি প্রসিডিওর আমি এখানে অ্যাপ্লাই করলাম। জাস্ট মেন ফেব্রিকটা রেখে তার উপরে গাউনটা রেখে সোজাসুজিভাবে তার উপরে আপার পার্টটা রেখে আমি স্টিচ করি। এবার আমি সাইডটা সেলাই করে দিচ্ছি। আমার কিন্তু এটা মোটামুটি বসানো হয়ে গেছে। দেখো এটা কিন্তু সিঙ্গেলভাবে স্টিচ করলে হয়। আমি 4টে কাপড় একসঙ্গে নিই, অর্থাৎ লাইলিনের দুটো আর মেন ফেব্রিকের দুটো, ঠিক আছে, 4টে কাপড় একসঙ্গে স্টিচ করছি। কিন্তু এটা যদি মনে করা যে লাইলিনের সঙ্গে মেন ফেব্রিকটা সিঙ্গেলভাবে অ্যাটাচ করা যায়, সেটাও করা যায়। এটা আরেকটা প্রসিডিওর বললাম তোমাদেরকে দেখাবো। যদি গাউনের ভেতরে আমি ওপরের পার্টটা এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে পুরো সাইকেলভাবে এটাকে স্টিচ করি, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে আপার পার্টের সঙ্গে লোয়ার পার্টটা জয়েন করে নেওয়া যায়। ঠিক আছে, তাই তোমাদেরকে দুটো প্রসিডিওরই দেখালাম। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা যদি বানাও গাউন, তোমরা যেটা পছন্দ সেভাবে গাউনটা তোমরা বানিয়ে নিতে পারো।
ঠিক আছে। দেখো এক্ষেত্রেও কিন্তু খুব ইজি প্রসিডিওর, মানে গাউনের ভেতরে আমাকে ওপরের যে পার্টটা আছে সেটা সম্পূর্ণরূপে ইন করে দিতে হবে, দেন আমাকে স্টিচ করতে হবে। আমি দুটো প্রসিডিওরই তোমাদের সঙ্গে যে কারণের জন্য শেয়ার করলাম, যেটা তোমাদের ভালো লাগবে। দেখো এক্ষেত্রে খুব সুন্দরভাবে আমার স্টিচ করা হয়ে গেছে, সম্পূর্ণ সেলাই আমার কমপ্লিট। আমরা দুজন ড্রেসটা পরে তোমাদের দেখিয়েও দিলাম। তো এটা আমার মেয়ের ড্রেস, এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ড্রেসটা কীভাবে বানিয়েছি। আর এখন বর্তমানে আমার ড্রেসটা স্লিভলেস রেখেছি, পরে আমি স্লিভসগুলো অ্যাটাচ করবো। চলো এখনকার মতো এখানেই টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।